আসলে পরের দিন বলাটাও ভুল হবে। ঠিক জানি না ঘটনাটা কখন ঘটে। কিন্তু যখন আমরা পরের দিন ভোরবেলা সবাই অ্যালার্ম শুনে একসাথে উঠি, আমরা দেখি ওই দেওয়াল লাগোয়া ওই জানলাগুলোর ওপর যে পর্দাটা ঝুলছিল র‍্যাকে, সেই র‍্যাক খুলে কাঠের টেবিলের ওপর পড়ে আছে। আর এমনভাবেই পড়ে আছে ঠিক স্ল্যান্টিং ভাবে। সেদিন যদি আমার কথা শুনে বেডগুলো ৪ টে একসাথে না করা হতো, যদি ওই শিফটিংটা না করা হতো, তাহলে আমার শরীর থেকে নিয়ে আমার পাশের বেডের রুমমেটের পা অবধি পুরোটা যেত। ওই কাঠের মোটা র‍্যাকটা কিভাবে পড়ল, কখন পড়ল, কেউ জানে না, কেউ একটা শব্দ শুনতে পায়নি। এদিকে রুমের দরজা ভেতর থেকে বন্ধ, হিটার চলছে। আর পাহাড়ে না ৭ টার পরেই, তাও আবার শীতকালে ৭ টার পরেই পিন পড়লেও শব্দ হয়। তাহলে অত বড় র‍্যাকটা পর্দা সমেত কখন পড়লো, কিভাবে পড়লো, আর কি করেই বা কেউ কিছু শুনতে পেল না? এই ঘটনাটার সেদিনও আমাদের কাছে কোনো এক্সপ্ল্যানেশন ছিল না। আজ অবধি আমার কাছে সেটার কোনো লজিক, কোনো এক্সপ্ল্যানেশন নেই। একটা বন্ধ ঘরে কোনো শব্দ ছাড়া অত ভারী একটা জিনিস পড়ে গেল, কেউ জানতেও পারল না। আর যদি বেড শিফট না হতো, তাহলে ওই জিনিসটাই আমার গায়ে পড়তো। এই ছিল মোটামুটি ঘটনা। ভৌতিক কি ভৌতিক না, ওটা তোমরাই ডিসাইড করো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি।